নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেকদিন হয়ে গেল ভিডিওটা আপলোড হচ্ছে না। আপনারা সবাই প্রশ্ন করেছেন, দাদা কি হয়ে গেল, আপনার হেয়ারের কন্ডিশন এই মুহূর্তে কেমন আছে? তো বেসিক্যালি আজকে হেয়ার কেয়ার সম্পর্কে এমন কিছু ধারণা আপনাদেরকে দেবো, বেসিক রুটিনটা জানাবো। যারা খুব ডেইলি লাইফে খুব জার্নিং করেন বা খুব ভারী কাজ করেন, হেয়ারের অনেক সমস্যা হচ্ছে, বা ইয়াং এজে যাদের হেয়ার লস হচ্ছে, তাদের জন্য মেনলি এই ভিডিওটা। আমি যেটা ফিল করেছি বা যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। বেসিক্যালি দেখুন, হেয়ার লসের একটা স্টেজ শুরু হয় যখন আমরা 20+ হয়ে থাকি, তখন কিন্তু আমাদের হেয়ার লস, তখন থেকে আমাদের হেয়ার লস শুরু হয়। তো বেসিক্যালি আমাদের ফেসের স্ট্রাকচারটা যখন চেঞ্জ হয় না, তখন থেকেই কিন্তু হেয়ার লস শুরু হয়। এটা আপনি দেখবেন খুব ভালো করে বা খেয়াল করে দেখবেন, যখন আপনার 20+ হচ্ছে, আপনার মুখের স্ট্রাকচার যখন তৈরি চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আমাদের স্কিনের স্ট্রাকচারটাও চেঞ্জ হতে থাকে। তো যখন এই স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু আমাদের হেয়ার লসের একটা সমস্যা হতে পারে, বা অনেকেরই এই সমস্যাটা হয়। দেখবেন যখন আমাদের বয়স 20+ বা 18+ হচ্ছে, তখন আমাদের শরীরে কী হয়, একটা হরমোনাল চেঞ্জেস হয়। এবং এই হরমোনাল চেঞ্জেসের কারণেই কিন্তু আমাদের অনেক স্ট্রাকচারগত গঠনটা অনেকটা ভিতর থেকে চেঞ্জ হয়, এবং যে কারণে হেয়ারটা আমাদের অনেক সময় ড্রাই হয়ে যেতে থাকে। আমরা হয়তো বুঝতেও পারি না। আমারও ঠিক এরকম একটা প্রবলেম ছিল। যাদের জেনেটিক প্রবলেম আছে, আমার যেমন জেনেটিক প্রবলেম ছিল, তো এটা যেমন জেনেটিক প্রবলেমে হতে পারে, সেই সঙ্গে সঙ্গে জেনেটিক কারণের পাশাপাশি আমাদের শরীরের কন্ডিশন অনুযায়ী হতে পারে অনেক কারণের হেয়ার লস হতে পারে। যারা প্রচণ্ড স্ট্রেসে থাকেন বা রৌদ্রে ঘামে কাজ করেন, বাইরে কাজ করেন, অনেক ভারী ভারী কাজ করতে হয়, মাথার মধ্যে অনেকটা প্রেশার নিয়ে চলতে হয়, তাদের জন্য এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। তো এর সলিউশন কি, এর সলিউশন আমি কি পেয়েছি বা কখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিয়েছি? দেখুন, এই যে প্রবলেমটা আমার যখন হয়েছিল না, তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে কারণে আমার হেয়ার লসটা হয়েছিল। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের যারা আমরা রেগুলার বেসিসে অনেকে হয়তো শ্যাম্পু করি না, মাথায় অয়েলিং করতেই চাই না। এখন যে বা যারা আছি আমরা বর্তমান প্রজন্ম, তো অয়েলিং তো একদম করতেই চাই না, হেয়ারগুলোকে খুব বেশি ড্রাই করে রাখতে চাই। তো এই যে ড্রাই করে রাখতে চাই না, এই যে ড্রাই করে রাখাটা, এটার জন্য কিন্তু আমাদের জন্য অনেকটা বেশি ক্ষতি হতে পারে। মাথার যে স্ক্যাল্প আছে, দেখবেন শীতের সময় আমাদের বেশি পরিমাণে খুশকি জন্মায় মাথায়। তো এই খুশকি জন্মানোর কারণে আমাদের অনেক পরিমাণে হেয়ার লস হতে থাকে। তো এই যে খুশকিটা জন্মায় বাতাসে, যখন বাতাসে জলীয় বাষ্পের ভাবটা যখন খুব বেশি, মানে আর্দ্রতাটা শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু আমাদের মাথায় বেশি ড্যান্ড্রাফের প্রবলেম থাকে। তো দেখবেন যে বাইরে গেলেই কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেমের জন্য, যখন অনেক ঘামে কাজ করছেন, দেখবেন মাথার মধ্যে তেলে একটা ভাব চলে আসছে। নখ দিয়ে যখন আঁচড়াচ্ছেন, তখন দেখবেন একটা তেলে ভাব চলে আসছে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা রেগুলার বেসিসে শ্যাম্পু ইউজ করতে পারবেন। বাট শ্যাম্পু ইউজ করার আগে আপনাদেরকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যে শ্যাম্পুগুলো ইউজ করি, মার্কেটে যে শ্যাম্পুগুলো পাওয়া যায় না, যেটা 1 টাকা 2 টাকা পাতা দিয়ে আমরা ইউজ করি, সেই শ্যাম্পুগুলো কিন্তু কেমিক্যাল ফ্রি না। সেই সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু আপনার এসএলএস থাকছে এবং বিভিন্ন কেমিক্যালের উপাদান থাকছে, যেগুলো আমাদের হেয়ারের জন্য একদমই ভালো না। তো সেই জন্য তো আমাদের হেয়ার লস অবশ্যই হবে। তাই জন্য এই ধরনের শ্যাম্পুগুলোকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। যেমন আমি, যারা খুব ইয়াং এজে আছেন, হেয়ার লস সবে শুরু হয়েছে, আমি একটা বলবো যে হেয়ার কেয়ারের একটা রুটিন তৈরি করুন, এবং সেই রুটিনের মধ্যে থেকে হেয়ারগুলোকে কেয়ার করুন। যদি বলেন ঠিক কী রুটিন আপনাদেরকে ফলো করা উচিত, বা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কী রুটিন আমি ফলো করছি, তো দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে না, হেয়ারের আমি মিনক্সিডিল ইউজ করছি, তো সেটা অয়েলি স্কিন হচ্ছে। সো আমার অয়েল লাগানোর প্রয়োজন হচ্ছে না। যখন কোনো অয়েল লাগানোর প্রয়োজন হচ্ছে, আপনি চাইলে হেয়ার সিরামটা খুব সুন্দর করে মাসাজ করতে পারেন, যেন স্ক্যাল্পটাকে সুন্দর করে অয়েলি করে রাখতে পারে। এবং অয়েলি করে রাখার পরে 1 থেকে 2 ঘন্টা পরে আপনি চাইলে, বা রাতে লাগিয়ে রাখলে, পরের দিন সকালে গিয়ে আপনি ওটা না শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন। কোন শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন? আপনি চাইলে যে ধরনের শ্যাম্পুগুলোকে অনেকটা সফট শ্যাম্পু, যেমন বেবি শ্যাম্পু হতে পারে, আর যে শ্যাম্পুগুলোর মধ্যে না কীটাকোনা জেল আছে, এই ধরনের শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন। এগুলো আমাদের ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচায়, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে হেয়ারের যে লসগুলো হতে থাকে, বা হেয়ারের ড্রাইনেস হতে থাকে, বা হেয়ারে যে চুলের গোড়ায় যে ইনফেকশন হতে থাকে, সেইগুলো থেকে কিন্তু আমাদেরকে অনেক পরিমাণে রক্ষা করে। এটা আপনি ইউজ করতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি হেয়ার কেয়ারটাকে একটা যদি রুটিনের মধ্যে রাখতে পারেন, উইকলি যদি একবার অয়েলিং, এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো অ্যালকোহল বা এসএলএস ফ্রি শ্যাম্পু ইউজ করুন, সফট শ্যাম্পু ইউজ করুন, চাইলে কীটাকোনা জেল শ্যাম্পু একদিন ইউজ করুন। এবং হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আপনার কেন হেয়ার লস হচ্ছে এটা ফাইন্ড আউট করার জন্য অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। আর যাদের হেয়ার লস হয়ে গেছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন, কত গ্রাফ লাগবে এবং কত টাকা লাগতে পারে আপনার সার্জারি করার জন্য, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। ধরুন, একটা শেডিং ফেজ চলে যাওয়ার পর থেকে কিন্তু রেজাল্ট পাওয়া যায়, এবং সেই রেজাল্টটা লাইফ টাইমের জন্যই পাওয়া যায়। এমন নয় যে হেয়ারটা আপনার ঝরে যেতে শুরু করবে, হেয়ারটা হয়তো আগের মতোভাবে আবার ফিরে আসার চেষ্টা করবে। এই ধরনের ইনফরমেশনটা পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অনেক লাইক করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।